হরে কৃষ্ণ। শুভ সকাল। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের ২৮ নম্বর শ্লোক। না, ২৯ নম্বর শ্লোক। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের ২৯ নম্বর শ্লোক। প্রকৃতের গুণ সম্মূঢ়া সজ্জন্তে গুণকর্মসু তান কৃৎস্নবিদো মন্দান কৃৎস্নবিন্ন বিচালয়েৎ। প্রকৃতের গুণ সম্মূঢ়া সজ্জন্তে গুণকর্মসু তান কৃৎস্নবিদো মন্দান কৃৎস্নবিন্ন বিচালয়েৎ। জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের বিচলিত করেন না। জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা, সত্য রজ তম গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের বিচলিত করেন না। তাৎপর্য: যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, সব অনুবাদ তাৎপর্য যা কিছু বই গ্রন্থ পড়ছি সব অনুবাদ তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ স্বামী প্রভুপাদ, স্বামী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ খুব সহজ সরল ভাষায় লিখেন, তাই আমার পড়তে ভালো লাগে, বুঝতে সুবিধা হয়, নিজেরও ভালো লাগে এবং পড়ে সবাইকে শোনাচ্ছি। আমার যখন ভালো লাগে তাই সবাইকে শোনাচ্ছি।
একজন পরম ভক্তের লিখা বা বলা কোনো কিছু গ্রহণ করলে ভালো লাগে, মঙ্গল হয়। জগতের সবার মঙ্গলের জন্য এই ভক্তের লিখা গ্রন্থ পাঠ করছি। যারা অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন, তারা তাদের জড় সত্তাকে তাদের স্বরূপ বলে মনে করে, তারা তাদের জড় স্বরূপকে তাদের স্বরূপ বলে মনে করে। জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়ার ফলে আমরা এই জড় দেহটা পেয়েছি। জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়ার ফলে আমরা এই জড় দেহটা পেয়েছি। এই জড় দেহের সঙ্গে যারা গভীরভাবে আবদ্ধ, তাদের বলা হয় মূঢ়। অর্থাৎ তারা হচ্ছে ভগবান তত্ত্বজ্ঞান রহিত অলস ব্যক্তি। তারা হচ্ছে ভগবত তত্ত্বজ্ঞান রহিত, ভগবত তত্ত্বজ্ঞান শূন্য, ভগবত তত্ত্বজ্ঞান সম্বন্ধে কিছুই জানে না। তাই ভগবত তত্ত্বজ্ঞান রহিত অলস ব্যক্তি। মূর্খ লোকেরা মনে করে যে তাদের জড় দেহটাই হচ্ছে তাদের আত্মা, এবং এই দেহটাকেই কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছে তারা হচ্ছে তাদের আত্মীয়। এই দেহটাকেই কেন্দ্র করে যে সমস্ত মূর্খ লোকেরা মনে করে যে তাদের জড় দেহটাই তাদের আত্মা, এবং এই দেহটাকেই কেন্দ্র করে যে সমস্ত মানুষের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে উঠেছে তারা হচ্ছে তাদের আত্মীয়, এই রকম মনে করে। যে দেশে তারা জন্ম নিয়েছে, অর্থাৎ যে দেশে তারা তাদের জড় দেহটা প্রাপ্ত হয়েছে, সেটা তাদের দেশ। আর সেই দেশকে তারা পূজা করে এবং তাদের অনুকূল কতকগুলি সংস্কারের অনুষ্ঠান করাকে তারা ধর্ম বলে মনে করে। সমাজসেবা, জাতীয়তাবাদ, পরমার্থবাদ ইত্যাদি হচ্ছে এই ধরনের দেহাত্ম বুদ্ধি সম্পন্ন লোকের চরম আদর্শ। দেহাত্ম বুদ্ধি অর্থাৎ দেহকে যারা আত্মা বলে মনে করে, এই রকম লোকেরা, এই রকম লোকের চরম আদর্শ কি? সমাজসেবা, জাতীয়তাবাদ, পরমার্থবাদ ইত্যাদি হচ্ছে এই ধরনের দেহাত্ম বুদ্ধি সম্পন্ন লোকের চরম আদর্শ। এই সমস্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকে। তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা, তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা বা কাল্পনিক কথা। তাই ভগবানকে নিয়ে মাথা ঘামাবার মতো সময় তাদের নেই। তারা মনে করে ভগবানের কথা হচ্ছে রূপকথা, বানানো কথা, উপন্যাসের মতো মনে করে। তাই ভগবানকে নিয়ে মাথা ঘামানোর মতো সময় তাদের নেই। এই ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি ইত্যাদি দেহগত হিতকর কার্যে ব্রতী হয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এই ধরনের মোহাচ্ছন্ন মানুষেরা অহিংসা নীতি ইত্যাদি দেহগত হিতকর কার্যে ব্রতী হয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন, তারা এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের কাজে কোনো রকম বাধা দেন না। পারমার্থিক জ্ঞান অর্জন করে
যারা তাদের প্রকৃত স্বরূপ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, চৈতন্য চরিতামৃতে আছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। পারমার্থিক জ্ঞান অর্জন করে যারা তাদের প্রকৃত স্বরূপ আত্মাকে জানতে পেরেছেন, তারা এই সমস্ত দেহ সর্বস্ব মানুষদের কাজে কোনো রকম বাধা দেন না। পক্ষান্তরে তারা নিঃশব্দে তাদের পারমার্থিক কর্ম ভগবানের সেবা করে চলেন। যারা অল্পবুদ্ধি সম্পন্ন, তারা ভগবত ভক্তির মর্ম বুঝে না। যেই জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই যারা কৃষ্ণ ভজন করে তাদেরকে চতুর বলা হয়। এখানে বলা আছে যারা অল্পবুদ্ধি সম্পন্ন, তারা ভগবত ভক্তির মর্ম বুঝেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবত ভক্তির সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে। কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু। এখানে বলছে তাই ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবত ভক্তির সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে। যারা অল্প বুদ্ধি সম্পন্ন, ভগবত ভক্তির মর্ম বুঝে না, তাদের ব্যাপারে ভগবান বলছেন তাদের মনে ভগবত ভক্তির সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট না করতে। কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু। কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু। তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে, সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করতে চেষ্টা করেন। কিন্তু ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু। তাই এখানে একটা শ্লোক মনে পড়ছে, ভক্তদের সম্বন্ধে কি বলা হচ্ছে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। বৈষ্ণবদের এইভাবে এই মন্ত্র দিয়ে প্রণাম করা হয়। এখানে কি বলা হয়েছে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ, বৈষ্ণবরা হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, সবার মনোবাসনা পূর্ণ করেন। তাই বাঞ্ছা কল্পতরু বৃক্ষের সঙ্গে তুলনা করে। কি রকম বৃক্ষ? বাঞ্ছা কল্পতরু। বৈষ্ণবরা হচ্ছেন বাঞ্ছা কল্পতরু, কৃপা সিন্ধুভ্য এবচ। এই কৃপা সিন্ধু, কৃপার সমুদ্র। বৈষ্ণবরা হচ্ছেন কৃপার সমুদ্র। ভগবান, এখানে বলা হয়েছে ভগবান থেকেও বেশি কৃপালু বৈষ্ণবরা, ভক্তরা, ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু। তো এই শ্লোকে বলা হয়েছে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যো। পতিতদের তারণকারী, উদ্ধারকারী, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইরকম বাঞ্ছা কল্পতরু, কৃপা সিন্ধু, পতিতদের উদ্ধারকারী বৈষ্ণবদের প্রণাম করি। এ হচ্ছে বৈষ্ণবদের প্রণাম করার মন্ত্র। তো বৈষ্ণবরা ভগবানের ভক্তরা ভগবানের চাইতেও বেশি কৃপালু। তাই তারা নানা রকম দুঃখ কষ্ট সহ্য করে, সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করতে চেষ্টা করেন। সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করতে চেষ্টা করেন, কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে সে জন্ম সম্পূর্ণ বৃথা।
কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে সে জন্ম সম্পূর্ণ বৃথা। গোবিন্দ দাসের একটা কথা, ভজহু রে মনসী নন্দনন্দন অভয়চরণ অরবিন্দ রে, ভজহু রে মনসী নন্দনন্দন দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধু রে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তর হয়ে ভব সিন্ধু রে, ভজহু রে মন শ্রী নন্দনন্দন। হ্যাঁ, দুর্লভ মানব জন্ম বলা হয়েছে। 84 লক্ষ যোনি ভ্রমণ করতে করতে মানব জন্ম পাওয়া যায়। সুতরাং এই দুর্লভ জন্মে যদি কৃষ্ণ ভজন না হয় তাহলে আর কৃষ্ণ ভজনের সম্ভাবনা থাকে না, আর সুযোগ পাওয়া যাবে না। একমাত্র এই মনুষ্য জন্মেই ভজন সাধন হয়, শাস্ত্র পড়াশোনা হয়, শাস্ত্র চর্চা হয়, ভগবানকে অনুসন্ধান করা হয়। তো অন্য জীবজন্তুরা, অন্য যোনি অর্থাৎ জীব জন্তু পশু পক্ষী কীট পতঙ্গ, ওরা কৃষ্ণ ভজন করতে পারে না। একমাত্র এই মানব জন্মেই ভজন সাধন হয়। এই জন্মে যদি ভজন সাধন না হয় তাহলে কর্ম অনুযায়ী 84 লক্ষ যোনি আবার ভ্রমণ করতে হবে, 84 লক্ষবার আবার জন্মগ্রহণ করতে হবে পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষ লতা রূপে। সুতরাং এই মনুষ্য জন্ম এত বড় সুযোগ থাকতে যদি আমরা কৃষ্ণ ভজন না করি তাহলে এভাবে 84 লক্ষ যোনি আবার ভ্রমণ করতে করতে কোটি কোটি বছর পেরিয়ে যাবে। তাই মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভক্তি সাধন না করলে এ জন্ম সম্পূর্ণ বৃথা। এখানে শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায়ের কর্মযুগের 29 নম্বর শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 14 নম্বর শ্লোক। क्वचित क्रीड़ा परिश्रांतं गोपुत हरे कृष्ण।
क्वचित् क्रीडा परिश्रान्तं गोपत्सङ्गोपबर्हनं स्वयं विश्रमोयत्यार्यं पादसंवाहनादिभिः। क्वचित् क्रीडा परिश्रान्तं गोपत्सङ्गोपबर्हनं स्वयं विश्रमोयत्यार्यं पादसंवाहनादिभिः। যখন তার জ্যেষ্ঠ ভ্রাতা ক্রীড়া করতে করতে পরিশ্রান্ত হয়ে কোনো গোপবালকের কুলে মাথা রেখে শুয়ে পড়তেন, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং তার পাদ সংবাহন ও অন্যান্য সেবার দ্বারা তার ক্লান্তি লাঘবের জন্য তাকে সাহায্য করতেন। বনে গোচারণের সময় যখন তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম ক্রীড়া করতে করতে পরিশ্রান্ত হয়ে, খেলা করতে করতে পরিশ্রান্ত হয়ে কোনো গোপ বালকের কুলে মাথা রেখে শুয়ে পড়তেন, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং তার পাদ সংবাহন ও অন্যান্য সেবার দ্বারা তার ক্লান্তি লাঘবের জন্য তাকে সাহায্য করতেন। পাদ সংবাহন, পা টিপে দিতেন, চরণ সেবা করতেন, মালিশ করতেন, টিপে দিতেন এভাবে, এবং অন্যান্য সেবার দ্বারা তার ক্লান্তি, বলরামের ক্লান্তি দূর করার জন্য সাহায্য করতেন, ক্লান্তি লাঘবের জন্য, ক্লান্তি কমিয়ে দেবার জন্য তাকে সাহায্য করতেন। তাৎপর্য: পাদ সংবাহনাদিভি শব্দটি নির্দেশ করছে যে শ্রীকৃষ্ণ বলরামের পদদ্বয় মালিশ করে দিতেন। শ্রীকৃষ্ণ বলরামের পদদ্বয় মালিশ করে দিতেন, তাকে বাতাস করতেন এবং পান করার জন্য নদী থেকে জল এনে দিতেন। পাদ সংবাহনাদিভি শব্দটি নির্দেশ করছে যে শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের পদদ্বয় মালিশ করে দিতেন, তাকে বাতাস করতেন এবং পান করার জন্য নদী থেকে জল এনে দিতেন। বলছে কি, না জানিয়ে হাত দিলেও আগুনে হাত জ্বলে, না জানিয়ে হাত দিলেও আগুনে হাত জ্বলে, না জানিয়া কৃষ্ণ বললেও ভগবান মিলে, না জানিয়া কৃষ্ণ বললেও ভগবান মিলে।
যেরকম না জেনে হাত দিলেও আগুনে হাত জ্বলে, সেই রকম না জেনে কৃষ্ণ নাম উচ্চারণ করলেও ভগবানকে পাওয়া যায়। এই যে অজামিল মহাপাপী ছিল, ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেও কিন্তু মহাপাপী ছিল, সমস্ত জীবন পাপ করেছেন। কিন্তু মৃত্যুর সময় তার ছেলের নাম কিন্তু ছিল নারায়ণ। মৃত্যুর সময় জল খাবার জন্য, জল পান করার জন্য তার ছেলে নারায়ণকে ডেকেছিলেন, নারায়ণ নারায়ণ বলে ডেকেছিলেন। এই যে না জেনে ভগবানকে উদ্দেশ্য করে ডাকেননি, তো তার ছেলে নারায়ণকে ডেকেছেন, কিন্তু তাতে ভগবানের সেই বিষ্ণুদূত এসে তাকে বিষ্ণুলোকে নিয়ে গেলেন। এই হচ্ছে ব্যাপার। তো যমদূতেরা এসে প্রথমে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু বিষ্ণুদূত এসে তাদেরকে বারণ করলেন, তাদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। তখন যমদূতেরা বিফল মনোরথ হয়ে যমরাজার কাছে গিয়ে বললেন, সমস্ত জীবন পাপ করেছে সেই অজামিলকে বিষ্ণুদূতেরা নিয়ে গেলেন, আমাদের অধিকার কেড়ে নিয়ে গেলেন। তখন যমরাজ বলেছেন, মৃত্যুর সময়ে যে ভগবানের নাম উচ্চারণ করে, তার উপরে আমাদের অধিকার নেই। মৃত্যুর সময়ে যে ভগবানের নাম উচ্চারণ করে, তার উপরে আমাদের অধিকার নেই। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। নাম এবং নামী, নাম এবং ভগবানের নাম এবং ভগবান একই। তাই বলা হচ্ছে যেই নাম সেই কৃষ্ণ। অজামিলের মৃত্যুর সময়ে সেটা প্রমাণ হয়ে গেল। তার ছেলে নারায়ণকে ডেকেছেন, কিন্তু নামটা তো নারায়ণের, স্বয়ং ভগবানের নাম। সুতরাং ভগবানের দূত এসে গেলেন ভগবানের কাছে তাকে নিয়ে যেতে। এই হচ্ছে ব্যাপার। তাই বলা হচ্ছে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। আচ্ছা, ঠিক আছে। শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, শ্রীমদ্ ভাগবত পাঠ এখানে শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রবণ কীর্তন, এই যে হরিনাম চলছে তা শ্রবণ করতে হয়। শ্রবণ হচ্ছে নববিধা ভক্তির প্রথম অঙ্গ। নববিধা ভক্তি শ্রবণ কীর্তন শরণ বন্দন, এইভাবে 9টা অঙ্গ আছে, নববিধা ভক্তি বলা হয়। সর্বপ্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ, হরিনাম শ্রবণ করতে হয়। তাই হরিনাম চলছে। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃতের 3টি পংক্তি 27, 28 এবং 29। এখানে তাৎপর্য নেই, শুধু শ্লোকার্থ আছে, তাই 3টা একসঙ্গে পড়তে যাচ্ছি। উপাসনা ভেদে জানে ঈশ্বর মহিমা, উপাসনা ভেদে জানে ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিয়ে তো উপমা। উপাসনা ভেদে জানি ঈশ্বর মহিমা, অতএব সূর্য তার দিয়ে তো উপমা। এইভাবে বিভিন্ন উপাসনার মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাবে ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করা যায়। তাই তার সঙ্গে সূর্যের উপমা দেওয়া হয়েছে।
তাই তার সঙ্গে সূর্যের উপমা দেওয়া হয়েছে। উপমা দিলে বুঝতে সুবিধা হয়, তাই কবি সূর্যের উপমা দিয়েছেন। এইভাবে বিভিন্ন উপাসনার মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাবে ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করা যায়, তাই তার সঙ্গে সূর্যের উপমা দেওয়া হয়েছে। সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকার বিভেদ। সেই নারায়ণ কৃষ্ণের স্বরূপ অভেদ, একই বিগ্রহ কিন্তু আকার বিভেদ। সেই নারায়ণ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন একই পরমেশ্বর ভগবান। সেই নারায়ণ এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন একই পরমেশ্বর ভগবান। যদিও তারা একই বিগ্রহ, কিন্তু তাদের আকার ভিন্ন। যদিও তারা একই বিগ্রহ, কিন্তু তাদের আকার ভিন্ন। ইহ তো দ্বিভুজ, তিহ ধরে চারি হাত, ইহ বেনু ধরে তিহ চক্রাদিক সাত। ইহ তো দ্বিভুজ, দ্বিভুজ, ইহ তো দ্বিভুজ, তিহ ধরে চারি হাত, ইহ বেনু ধরে তিহ চক্রাদিক সাত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ, দ্বিভুজ দুইটা হাত, এবং তার সেই ভুজদ্বয়ে তিনি বংশী ধারণ করেন, এবং তার সেই ভুজদ্বয়ে তিনি বংশী ধারণ করেন। শ্রীকৃষ্ণ দুই হাত দিয়ে বংশী ধারণ করেন, বাঁশি ধারণ করেন, এবং বংশী ধারণ করেন। আর তার নারায়ণ রূপে, এখানে বলছে আর তার নারায়ণ রূপে, অর্থাৎ নারায়ণ শ্রীকৃষ্ণের একটা রূপ, শ্রীকৃষ্ণের একটা রূপ। তার সেই নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ, দুজনই একজন, একই বিগ্রহ, কিন্তু আকৃতি ভিন্ন, আকৃতি দুই রকম। নারায়ণ ও শ্রীকৃষ্ণের একটা রূপ বলছে, আর তার নারায়ণ রূপে তিনি চতুর্ভুজ। সেখানে তিনি চতুর্ভুজ, নারায়ণ রূপে শ্রীকৃষ্ণ চতুর্ভুজ, চারিটা হাত, এবং সেই চতুর্ভুজে তিনি শঙ্খ চক্র গদা পদ্ম, শঙ্খ চক্র গদা এবং পদ্ম ধারণ করেন। এখানে চৈতন্য চরিতামৃত এই পংক্তির তাৎপর্য আছে, নারায়ণ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, নারায়ণ শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তারা একই পুরুষ ভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন, তারা একই পুরুষ ভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। উচ্চ আদালতের অর্থাৎ হাইকোর্টের বিচারপতি যেমন আদালতে অবস্থানকালে একভাবে এবং তার বাড়িতে, আদালতে অবস্থানকালে একভাবে এবং তার বাড়িতে অবস্থানকালে ভিন্নভাবে জীবন যাপন করেন, এটা অনেকটা সেই রকম। উচ্চ আদালতের বা হাইকোর্টের বিচারপতি যেমন আদালতে অবস্থানকালে, আদালতে যখন থাকেন তখন একরকম থাকেন, আর বাড়িতে যখন থাকেন তখন আরেক রকম, ভিন্নভাবে জীবন যাপন করেন, এটা অনেকটা সেই রকম। হ্যাঁ, নারায়ণ এবং কৃষ্ণ, কৃষ্ণ এবং নারায়ণ, হ্যাঁ, নারায়ণ রূপে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ রূপে চতুর্ভুজ হয়ে শঙ্খ চক্র গদাপদ্ম ধারণ করেন, এবং কৃষ্ণ রূপে তিনি দ্বিভুজ মুরলীধারী। নারায়ণ রূপে ভগবান চতুর্ভুজ, কিন্তু কৃষ্ণ রূপে তিনি দ্বিভুজ। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হয়ে গেল।
মুক্তি মুক্তি 5 রকমের, মুক্তি 5 রকমের, যা পূর্বেই বর্ণনা করা হয়েছে। সেগুলি হচ্ছে সাযুজ্য, সালোক্য, সারূপ্য, সার্ষ্টি, সামীপ্য। এইরকম 5 প্রকারের মুক্তি আছে। এই 5 প্রকার মুক্তির মধ্যে ভক্ত কখনই সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না। সাযুজ্য মুক্তি হলো ভগবানের সঙ্গে মিলে যাওয়া, ভগবানের মধ্যে মিলে যাওয়া হলো সাযুজ্য। ভগবানের সঙ্গে যুক্ত হওয়া তাকে বলা হয় সাযুজ্য। তো ভক্ত কখনো সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না। অন্য 4 মুক্তি যদিও ভক্তরা কামনা করেন না, অন্য 4 রকম মুক্তি, অন্য 4 রকম মুক্তি অর্থাৎ সালোক্য, সারূপ্য, সার্ষ্টি, সামীপ্য। সালোক্য হচ্ছে ভগবানের লোকে গমন করা। সারূপ্য হচ্ছে ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া। এইরকম অন্য 4 রকম মুক্তি যদিও ভক্তরা কামনা করেন না, কিন্তু সেগুলি ভগবত ভক্তির প্রতিকূল নয়, ভগবত ভক্তির প্রতিকূল নয়। কারণ সাযুজ্য মুক্তিতে ভগবানের ভজন সেরকম করা যায় না। ভগবানকে সামনে রেখে যে একটা ভজন করা হয়, ভগবানের ভেতরে যদি প্রবেশ করা হয় তাহলে ভগবানের সেবা করার সুবিধা হয় না। তাই ভক্ত সেটা কামনা করেন না, গ্রহণ করেন না। সালোক্য প্রতিকূল নয়, কারণ সালোক্য অর্থাৎ ভগবানের লোকে থেকেও ভগবানের সেবা করা যায়, ভজন করা যায়, সেবা করার সুবিধা আছে, তাই প্রতিকূল নয় বলছে। এই 4 রকম মুক্ত পুরুষেরাও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে অপ্রাকৃত জগতে গোলক বৃন্দাবনে উন্নীত হতে পারেন। এই 4 প্রকার মুক্ত পুরুষেরাও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়ে অপ্রাকৃত জগতে গোলক বৃন্দাবনে উন্নীত হতে পারেন। পক্ষান্তরে বলা যায়, যারা ইতিমধ্যে বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়েছেন এবং এই 4 রকমের মুক্তি লাভ করেছেন, তাদের চিত্তেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগের উদয় হতে পারে এবং তার ফলে তারা কৃষ্ণ লোকে উন্নীত হতে পারেন। সুতরাং এই 4 রকম মুক্ত পুরুষেরাও জীবনের বিভিন্ন অবস্থায় অধিষ্ঠিত থাকতে পারেন। প্রথমে তারা কৃষ্ণের ঐশ্বর্য লাভের আকাঙ্ক্ষী হতে পারেন, কিন্তু পরিপক্ক অবস্থায় তাদের হৃদয়ে বৃন্দাবনের শুদ্ধ নির্মল কৃষ্ণ প্রেমের উদয় হয়, যা সুপ্ত অবস্থায় তাদের মধ্যে ছিল। অতএব ভগবত ভক্তির অনুকূল হলে অন্য 4 রকমের মুক্তি কদাচিৎ গ্রহণ করতে পারেন, কিন্তু তারা কখনো সাযুজ্য মুক্তি কামনা করেন না। কারণ সাযুজ্য মুক্তি হলে ভগবানের সেবা করা যায় না, ভগবানের ভজন ঠিক মতো হয় না। তাই সাযুজ্য মুক্তি ভক্তরা গ্রহণ করেন না। এখানে ভক্তিরসামৃত শিল রূপ গোস্বামী কৃত ভক্তিরসামৃত সিন্ধু পাঠ শেষ হয়ে গেল। আজকের পাঠ এখানে শেষ হলো। আপনারা সবাই পাঠ উপভোগ করবেন। এখানে আমি ভক্তের লিখা ভগবত তত্ত্ব পাঠ করে শোনাচ্ছি।
এটা আমার কর্তব্য। আমার নিজের রচিত নয়, আমার নিজের রচিত কত কবিতা আছে সেগুলো পর্যন্ত আমি সব বন্ধ করে এই ভক্তের রচনা, ভক্তের পাবলিশ করা এই গ্রন্থগুলো পাঠ করছি। কারণ আমার রচনাগুলো পড়লে আমার একটা ভাব থাকে, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। কিন্তু ভক্তের রচনা যখন পড়ি তখন আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এবং আমার মধ্যে তখন অহংকার জাগার কোনো সম্ভাবনা থাকে না, কারণ ভক্তের অনুসরণ করছি এবং কৃষ্ণ তত্ত্ব অনুসরণ করছি, কৃষ্ণ তত্ত্ব পড়ে শোনাচ্ছি। তার থেকে আনন্দ আর কি থাকতে পারে? কিন্তু নিজের রচনা হলে এটা আমার ভাব একটা অহংকারের মতো জাগে, তা ভালো লাগে না। তাই আমি নিজের রচনা বেশি পড়ে শোনাই না। কর্তব্য বুঝে আমি বিশ্বশান্তির কবিতাগুলো ভিডিও করে সব ইউটিউবে রেখেছি, কিন্তু যা করেছি তা তো প্রকাশ করতে হয়। গ্রন্থ হিসাবে প্রকাশ করার আমার ক্ষমতা নেই। আমি পড়ে সেগুলো ভিডিও করে সব ইউটিউবে রেখেছি। এই যে কানে মন্ত্র রসগোল্লা বলে যে ভিডিওগুলো সব আমার বিশ্বশান্তির ভিডিও। যাই হোক, কিন্তু এখন যে পাঠ করছি এটা তো মহাজনের রচিত গ্রন্থ, মহান ভক্তের রচিত গ্রন্থ পাঠ করে শোনাচ্ছি। তাতে আমার মনে অহংকার জাগে না, ভক্তি ভাব জাগে, কৃষ্ণ ভক্তি জাগে, কৃষ্ণ প্রেম জাগে। এই পাঠে জগতের মঙ্গল হবে। যারা অনুসরণ করে, যারা উপভোগ করে তাদের মঙ্গল হবে অবশ্যই। কারণ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, তিলেক মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, তিলেক মাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। এরা হচ্ছে একটা সাধুসঙ্গ। আমিও সাধুসঙ্গ করছি। একজন পরম ভক্তের লিখা কৃষ্ণ কথা পাঠ করছি, আমিও সাধুসঙ্গ করছি এবং আপনারাও সবাই সাধুসঙ্গ করছেন। সুতরাং সাধুসঙ্গ যেখানে হয় সেখানে যেতে হয়। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, তিলেক মাত্র সাধুসঙ্গে কৃষ্ণ ভক্তি হয়। শঙ্করাচার্য বলছেন কি, ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তোরণে নৌকা। ক্ষণকাল যদি ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা, একটা সজ্জনের সঙ্গে যদি কিছু সময় এক ক্ষণকালের জন্য যদি মিলন হয়, তাহলে সেটা সেই একটা মাত্র কারণের জন্য, একটা মাত্র কারণ, এই যে সাধু সঙ্গ, এটা ভবতি ভবার্ণব তোরণে নৌকা, ভবসাগর পার হওয়ার সময় নৌকা হয়ে আসে। ভবসাগর পার হওয়ার সময় নৌকা হয়ে পার করে দে। এই ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তোরণে নৌকা। এই একমাত্র সাধুসঙ্গ, ক্ষণকালের সাধুসঙ্গ, একমাত্র ক্ষণকালের সাধুসঙ্গ বলছি। ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণব তোরণে নৌকা। ক্ষণকালে সাধুসঙ্গ ভবসাগর উত্তীর্ণ হওয়ার সময় নৌকা হয়ে পার করে দেয়। সাধুসঙ্গ যদি না করলাম তাহলে আর এই জীবনে কি করলাম? কোনো রাস্তা থাকে না, ভবসাগর পার হওয়ার কোনো উপায় থাকবে না। কৃষ্ণ নাম গ্রহণ করা, হরিনাম শ্রবণ করা, কীর্তন করা। যমরাজ বলছেন কি,
যে জীবনে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করেছে তাকে তোমরা আমার এখানে নিয়ে আসবে না। যমদূতদের বলছেন, যারা যে জীবনে একবার কৃষ্ণ নাম উচ্চারণ করেছে তাকে আমার এই জমপুরীতে নিয়ে আসবে না, তার উপর আমাদের অধিকার নেই। কৃষ্ণ পরমেশ্বর ভগবান, যেই নাম সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ নাম যদি একবার উচ্চারণ করে তাহলে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার জিহ্বায় বসে গেলেন। সুতরাং তার উপরে আমার অধিকার নেই। যাই হোক, আজকের পাঠ এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই। আমি কিছু আমার মনে যা আসে তা বলে ফেলি, তাতেও কত ভুল ত্রুটি থাকতে পারে। সব নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম। জয়